ঠাকুরগাঁওয়ের রুহিয়াতে ১৯ কোটির সড়ক প্রকল্পে চরম অব্যবস্থাপনা। ৩ বছরে কাজ হয় নাই শেষ, এখনও জনদুর্ভোগে ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। ঠাকুরগাঁও সদর উপজেলার মোলানিহাট জিসি থেকে রামনাথহাট আরএইচডি সড়ক আখানগর ইউপি অফিস হয়ে উন্নয়ন প্রকল্পটি যেন এক প্রহসনে পরিণত হয়েছে। প্রায় ১৮ কোটি ৯৯ লাখ টাকার এই প্রকল্প বছরের পর বছর ঝুলে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। ক্ষোভে ফুঁসছে পুরো এলাকা। ২০২৪ সালের ৭ জানুয়ারি কাজ শুরু হয়ে ২০২৫ সালের ৩ জুলাই শেষ হওয়ার কথা থাকলেও বাস্তবে দেখা যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন চিত্র। দীর্ঘদিন ধরে কাজ বন্ধ, কোথাও ভাঙা সড়ক, কোথাও ধুলার স্তূপ। এই যেন উন্নয়ন নয়, দুর্ভোগ তৈরির এক নির্মম উদাহরণ। সরেজমিনে গিয়ে দেখা গেছে সড়কের অধিকাংশ অংশ এখন চলাচলের অযোগ্য। বড় বড় গর্ত, উঠে যাওয়া সুরকি, নিম্নমানের ইট, সব মিলিয়ে সড়কটি এখন কার্যত মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। যানবাহন চলাচল করলেই ধুলার ঝড় উঠছে, যা আশপাশের পরিবেশকে বসবাসের অযোগ্য করে তুলছে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের কাজ ও চরম দায়িত্বহীনতার কারণেই এই পরিস্থিতির সৃষ্টি। ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দুর্বল তদারকি স্পষ্টভাবে ফুটে উঠেছে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতিতে রয়েছে শিক্ষার্থীরা। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে ধুলা আর ভাঙাচোরা রাস্তা পাড়ি দিয়ে স্কুল কলেজে যেতে হচ্ছে তাদের। অনেকেই অসুস্থ হয়ে পড়ছে, তবুও যেন কারো কোনো দায়বদ্ধতা নেই। এছাড়া সড়কের সীমানা জুড়ে এখনও দাঁড়িয়ে আছে বিভিন্ন গাছ এবং বিদ্যুতের খুঁটি, যা অপসারণ না করায় কাজের অগ্রগতি আরও বাধাগ্রস্ত হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, এসব প্রতিবন্ধকতা দূর করতে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে একদিকে কাজ বন্ধ, অন্যদিকে দুর্ভোগ বেড়েই চলেছে। এলাকাবাসীর প্রশ্ন, এই প্রকল্পের জবাবদিহি কোথায়? কবে শেষ হবে এই ভোগান্তি? দ্রুত সময়ের মধ্যে সড়কের কাজ সম্পন্ন করে জনদুর্ভোগ থেকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন তারা। খুব কষ্ট হচ্ছে, আমরা গাড়ি ঘোড়া ঠিকমতো চালাতে পারতেছি না। বিশেষ করে মাল ভাই, যেগুলো আমরা মাল দোকানের পাশে নিয়ে যাই বা ওই পাশে নিয়ে যাই, যাতায়াতে খুব কষ্ট হয়। অনেক দিন ধরে এই রাস্তা মেরামত করার জন্য কেউ আসে না, আমরা দেখতেছি না কেউ। কতদিন ধরে আপনার কাজ বন্ধ আছে এই রাস্তা? 1 বছর অনুমান করা আছে, 1 বছর বেশি হতে পারে। তাই স্কুলের ছাত্রছাত্রী এবার যে পরীক্ষা দিয়ে আমাদের রুইহায় অনেক কষ্ট হচ্ছে, যাতায়াতে অনেক খুব কষ্ট হচ্ছে। আর ভালো করে গাড়ি ড্রাইভ করা যায় না, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। সেজন্য দৃষ্টি আকর্ষণ করছি যেন তাড়াতাড়ি এটা মেরামত করা হয়। মানুষের চলাফেরারও সমস্যা হচ্ছে। কি ধরনের সমস্যা হচ্ছে? চলাফেরার সমস্যা মনে মধ্যে, চলাফেরা এই রাস্তাটা মনে মধ্যে খালখাচকা বা মনে মধ্যে চলাফেরা মনে মধ্যে যানবাহন চলাফেরা খুব তাড়াতাড়ি কাজ শুরু হলে মনে মধ্যে চলাফেরার জন্য সুবিধা হয়, মানুষের যানজট মনে হচ্ছে চলাফেরা করতে সুবিধা পাবে, অতি তাড়াতাড়ি যেন কাজ হয়। ভেলারহাট পর্যন্ত আমাদের মনে মধ্যে এটা মানে মেন রাস্তার চলাফেরা মানুষের মনে মধ্যে সুবিধা, যদি কাজ হয় তাড়াতাড়িতে অতি তাড়াতাড়ি কাজ হলে মনে হচ্ছে চলাফেরার জন্য খুব সুবিধা হবে, যেন কাজটা অতি তাড়াতাড়ি হয়। দীর্ঘদিন থেকে রাস্তার কাজ হচ্ছে না, আর এই ধুলাবালি, যানবাহনের ধুলাবালিতে আমাদের শ্রেণীকক্ষ ধুলাবালি পুরো হয়ে যাচ্ছে। তারপর আমাদের ছাত্রছাত্রীদের খুব অসুবিধা হচ্ছে, শ্বাসকষ্ট রোগে ভুগতেছে। আমি বর্তমান সরকারের কাছে অনুরোধ জানাই, অতি তাড়াতাড়ি এই জনবহুল রাস্তাটি যেন মেরামত করা হয়। মন্ত্রী মহোদয় আলমগীর স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, তিনি বিষয়টি দেখে রাস্তাটি অতি সত্বর পাকা করে দেওয়ার ব্যবস্থা করলে আমরা আমাদের ছাত্রছাত্রী উপকৃত হবে। আমার স্কুলের ছাত্রছাত্রী এই রাস্তাটি দিয়ে আসতেছে, তো আমি ক্লাসে দেখতে পাচ্ছি অনেক ছাত্রছাত্রীর আমার সর্দি কাশি লেগে আছে। ক্লাস ৫ম শ্রেণীর একজন শিক্ষার্থীর শুনলাম নাকি বুকে ব্যথা। তো এই যে রাস্তা আসতেছে অনেক ধুলাবালি, তো আমি আশা করি অতি সত্বর যেন এই রাস্তাটি পিচ ঢালা ব্যবস্থা হয়ে থাকে, এটাই আমি আশাবাদী। কাজটা আসলে বন্ধ আছে, মূলত কাজটা ওই যে কার্পেটিং এর জন্য কন্ট্রাক্ট দেওয়া হয়েছিল সমাজকে, মানে এটাকে সারা দেশ না, জি ওকে দেওয়া হয়েছে কন্ট্রাক্ট। তো সেক্ষেত্রে কাজ শুরুও করতে হয়েছিল, কিছুটা প্ল্যান করতে কাজ শুরু করতে পারে। এখন ভিটামিনের দাম বাড়ছে,
মানে খাবার কিছু থাকে না, এবার লস হয়ে হেভি লস হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ। আমাদের কাজটা বন্ধ হয়ে যায়, তারপরে কবে শুরু করে দিতে কাজ এখন বিকেলে আসলে শুরু হয়ে যাবে, ঘন্টা কমলেই শুরু হয়ে যাবে। আমার তো চাপ আছে না, একটা কাজে ধুলে তো আমাদের ঠিকাদারি তো ক্যারিয়ার নষ্ট। জি জি জি, মানে তো আমারই লস হচ্ছে, ভাঙলে তো আমার লস, ভাঙলে ঠিক করতে হবে। আর এই যে গাছগুলো কি থাকবে রাস্তার মধ্যে? না, কাজে কাটিং দিবে তো, অবশ্যই কাটিং রাখতে হবে। ও মানে আমাদের করছে সেক্ষেত্রে রাস্তা কাজ কতগুলো শুরু করতে পারে ভাই? এখন সবগুলো যুদ্ধের উপর, যুদ্ধ যদি আজকে থেমে যায় দাম কমে যাবে। জি জি। অত্যাধিক দাম বলে দামের বলে আকাশ দাম হয়ে গেছে। মানে কোনো লোক আর কাজ করতে পারবে না, সবাই কাজ আর এই যে মৌলানি থেকে যেটা আপনার সেনমাহারি মানে রামনাথ যে সড়কটি কাজ চলতেছিল, কাজটা বন্ধ এখন পর্যন্ত পিচ ঢালাই হয়নি। মানে হ্যাঁ জি জি। আচ্ছা, ওই গাছগুলো তো কাটা হয় নাই এখনো? না, গাছগুলো কাটা হয়নি, গাছগুলো আমি কথা বলেছি, তারা ওইটার ব্যাপারে অনুমতি পাইনি আর কি, তাহলে ওরা সঙ্গে করে জানতে চায়। গাছগুলো গাছ লাগিয়েছেন বাবা, একই সাথে শুরু হবে যে অংশগুলোতে গাছ নাই সেগুলোতে শুরু হবে, বাকি অংশ গাছ কাটা হলেও অংশটা সুন্দর মতো হবে।